আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের। আমরা অ্যাকচুয়ালি প্রান্তিক লেভেলের একজন ক্ষুদ্র লেভেলের খামারির কাছে এসেছি। উনি দুইটা দুধের গরু লালন পালন করতেছেন। মূলত উনি সবসময় গরু লালন পালন করেন। উনি গরু ছাড়া মূলত গরুময় জীবন ওনার। গরু ছাড়া উনি এক সেকেন্ড থাকতে পারেন না। একটা গরু যদি কোনো কিছু হয় তা মানে নিজের শরীরের চেয়েও বেশি অনুভব করে ব্যথা, ঠিক না? এইটাই আর কি। তো আমরা অ্যাকচুয়ালি ওনার সঙ্গে একটু কথা বললাম। এই যে সামনে দেখছেন, আদাব, আপনার নাম? পরিমল। পরিমল। কতদিন থেকে লালন পালন করতেছেন গরু? আমি বহুদিনাতে লালন পালন, মানে যতদিন থেকে বোধকাল, মনে করো 30 বছরের ওই বিঘাতে আমি গরু মানে গাভিয়েই পুষি আর কি, কম বেশি। তো কোন গরুতে লাভ বেশি পাচ্ছেন? এখন বর্তমানে ফ্রিজিয়ানোতে মানে বেশি, কিন্তু এই ফ্রিজিয়ানের এই সমস্যা মাঝে মাঝে হয়, এইটুকুই। রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেক্ষেত্রে ভ্যাকসিন যদি করা যায়, ভ্যাকসিন করা গেলে কোনো সমস্যা নেই। ওই পরিবার লাগে, আর আমার তো এত জায়গা বুঝেন না, আপনি জায়গা একটু বড় করেন। করিব সময় জায়গা না পেলে করে দিই, বড় করে দিই। তো যাক, আপনার ভিডিও এর আগেও আমরা অন্য একটা চ্যানেলে, বাংলা সোয়া ইউটিউব চ্যানেলে করেছিলাম, আমরা আজকে করলাম। আপনার খামারের সফলতা কামনা করে আপনার সঙ্গে পুরো ভিডিওতে কথা বলবো। তো ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের। আমরা অ্যাকচুয়ালি প্রান্তিক লেভেলের একজন ক্ষুদ্র লেভেলের খামারির কাছে এসেছি। উনি দুইটা দুধের গরু লালন পালন করতেছেন। মূলত উনি সবসময় গরু লালন পালন করেন। উনি গরু ছাড়া মূলত গরুময় জীবন ওনার। গরু ছাড়া উনি এক সেকেন্ড থাকতে পারেন না। একটা গরু যদি কোনো কিছু হয় তা মানে নিজের শরীরের চেয়েও বেশি অনুভব করে ব্যথা, ঠিক না? এইটাই আর কি। তো আমরা অ্যাকচুয়ালি ওনার সঙ্গে একটু কথা বললাম। এই যে সামনে দেখছেন, আদাব, আপনার নাম? পরিমল। পরিমল। কতদিন থেকে লালন পালন করতেছেন গরু? আমি বহুদিনাতে লালন পালন, মানে যতদিন থেকে বোধকাল, মনে করো 30 বছরের ওই বিঘাতে আমি গরু মানে গাভিয়েই পুষি আর কি, কম বেশি। তো কোন গরুতে লাভ বেশি পাচ্ছেন? এখন বর্তমানে ফ্রিজিয়ানোতে মানে বেশি, কিন্তু এই ফ্রিজিয়ানের এই সমস্যা মাঝে মাঝে হয়, এইটুকুই। রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেক্ষেত্রে ভ্যাকসিন যদি করা যায়, ভ্যাকসিন করা গেলে কোনো সমস্যা নেই। ওই পরিবার লাগে, আর আমার তো এত জায়গা বুঝেন না, আপনি জায়গা একটু বড় করেন। করিব সময় জায়গা না পেলে করে দিই, বড় করে দিই। তো যাক, আপনার ভিডিও এর আগেও আমরা অন্য একটা চ্যানেলে, বাংলা সোয়া ইউটিউব চ্যানেলে করেছিলাম, আমরা আজকে করলাম। আপনার খামারের সফলতা কামনা করে আপনার সঙ্গে পুরো ভিডিওতে কথা বলবো। তো ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো। মারাত্মক ব্যাপার। এই তো ঘরটা তো সেইভাবে আপনার বাতাস টাতাস তো প্রবাহের কোনো জায়গায় দেখতেছি না। হ্যাঁ, হাবওয়াল। এটা এই এই বড় বাচ্চাটা কোন গাছ? আর ছোটটা এটার? ছোটটাও আড়িয়া, বড়টাও আড়িয়া, সারা হ্যাঁ। গোবর ওইভাবে ধরেছেন কেন? দেখছেন কি বুদ্ধি! নাড়ালাও খাচ্ছে। এই এইটার কতটুকু করে দুধ হচ্ছে? এটার মনে করো প্রথমে 22 লিটার দুধ ছিল। ওরে বাপরে! কত কিনছিলেন গাই বাজারে? এটা গাই বাছুর প্রায় 1,35,000 মতন পয়সা আর কি। বাচ্চা এইটা? বাচ্চা এইটা এখনো মকর 8 কেজি 9 কেজি দুধ শেখা যায়। তো এখন তো তাহলে 2 লাখ টাকা পার হবে। হ্যাঁ, 2 লাখ টাকা ওরকম টার্গেট মানে কি আছে, কিন্তু এগুলো একটু সমস্যা রে ভাই। কি সমস্যা? মানে এই গরম সহ্য করি পায় না, ধরে থেকে খুব টাইপ ব্যাপার, জানেন? ফ্যান তো 2টা লাগাইছেন নাকি? ফ্যান ওই যে উঠি একটা চলেছে। সর্বনাশ। দাঁতে কয়টা এটা? এখন মাস 6 দাঁত আছে। তা আপনি এই গরুগুলো পুষিবেন, তো আপনি ঘর ফাঁকা করিবেন না? এটা তো ফাঁকা ছাড়া হয় না। আর আপনি টিকা দিয়েছেন? ভ্যাকসিন দিছি। এই কি ভ্যাকসিন দিয়েছেন? ওই যে টিকা ভ্যাকসিন, টিকা তারা অ্যান্টারিয়া, ওই টিকা তো নাম বলছে। হ্যাঁ, কি নাম আমিও ভুলে গেলাম। ওই যে 2 ধরনের ভ্যাকসিন, 3 ধরনের ভ্যাকসিন দিতে হবে। একটা হচ্ছে লাম্পি স্কিন, আর একটা হচ্ছে খুরা রোগ, এফএমডি। মানে গরু সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন খাও, মানে ওইটা তো আইসে ভগবান, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় নাকি? পোটাশ দিয়ে প্রতিদিন ধন? মানে ঠিকানা গেছে, ঝিম লাগেছে, নাগু ঝিম নাগার উঠে মুই নাকাও, আর গাও থেকে সেদিন ঠান্ডা হোক।
আচ্ছা এই গাভীটা কয় দাঁত? এটাও 6 দাঁত। এর বয়স 6 দাঁত। দুধ কতটুকু পাচ্ছেন এটার? এটার ওই মকন 10-11 কেজি দুধ শেখা যায়। বেশি না হয় না আর দুধ একটু উঠবে। এটা গাভী কত কিনছিলেন? এটা 1,87,000 কিনে গেছিল বাচ্চা সহ? বাচ্চা সহ কথা এটা এখন লাভের থেকেই আছে। কেমন? গরুর দুধ বেচাছু 1,10,000, হ্যাঁ। বাচ্চা বেচাছু 70,000। 1,10,000 আর 70 কত? 1,80,000। 1,80,000 আমি বাকি উপর থেকে মানে গাড়িটা বড় কোন কি? ওইটা গরুর 1,60,000 আমি শুনছিলাম যে রোগ হয়েছিল, কোনটা গরুর রোগ হয়েছিল? তারপরেও তো আল্লাহ রক্ষা করছে, যা হোক। এই সিভিল সার্জনও আসছিল, সিভিল সার্জন না মানে ভেটেরিনারি সার্জনও আসছিল। হ্যাঁ তোমাকে আনছিল আইটা নিয়ে যা হোক মানাসিনাও করছিলেন ভাই। মানে গরু যেহেতু জীবন যা রক্ষা করতে। নাতির অনুষ্ঠান করি এখন মেলা 6টা পাঠায়। হ্যাঁ 3টা আনছো আরো 3টা আনিবেন নাকি? এই বাসিটা মশা মাছিটা কি যদি খাবার পরিষ্কার থাকে সবসময় ফ্যান এটা তো আর পরিষ্কার হয়ে দাও ঘর। বিক্রি হয় 1,60,000 টাকা বিক্রি করছেন, কিন্তু গরুটা কেনা ছিল কত? 1,35,000। না গরুটা কিনে আসছিল মনে করো 2,35,000। 2,35,000। আর বাচ্চাটা এখন বিক্রি করলে 60,000 হবে? না বাচ্চা এখন 70,000 হবে। 70,000 এইটুকু বাচ্চায়? এখন এই আড়িয়ে 70,000 হবে। ও দিনে 60,000 কইছে। তাই নাকি? ঈদের পরে মানে আমি নিয়ে যাচ্ছি, ঈদের পরে বাচ্চা মানে 60 দিয়ে যাবো দিলে বাচ্চা বাজার এই যে যাওয়াতে বেচা ভালো। এটা ঈদের পরে ছাড়িবেন। এটা যদি 1 বছর কেউ লালন পালন করে কত হবে? 1 বছর লালন পালন তো মেলা কথা মুই এক মুই ইলে ধরে যন্ত্র কই না এক নাড়ায় কঠিন হয়ে যাবে। বেকরা খাইবো অসুবিধা। আমি তো এরকম আড়িয়া কয়েকটা আমারও আছে বুঝছেন, কিন্তু এই আড়িয়া এই জাতের আড়িয়া একটা আছে। দাম চাচ্ছেন তাহলে তো আমার এই 1% বেশি আছে। তাই এটা পার্সেন্টেজ কিভাবে কম বুঝলেন? না ওর অর্থ আর মানে আর কি অনেক ডিফেক্ট তো ভালো আছে। হ্যাঁ তো ভালো আছে। আর সে মনে করো না হলেও 5% বেশি আছে। মানে এর জিবা সাদা আছে? সবে সাদা, জিবা আরো সাদা। আর সবে আর এটা বাচ্চার বছর 7 মাসে এলা পুরো হয়নি, মনে 6.5 মাস চলেছে। আচ্ছা আপনি মনে করেন এই বাচ্চাটা বিক্রি করলেন, তাতে আপনার আবার মনে করেন যে আরও গরু কিনবেন না? না বাচ্চা বিক্রি করলে মানে গরু কিনারে তো নিয়ে গরু কিনবেন কি গাভী গরুই কিনবেন? গাই মূলত আপনি দুধ উৎপাদন করেছেন? হ্যাঁ দুধ বাড়ি থেকে ধরে যায় এখন কোনো সমস্যা নেই। আচ্ছা হোক, ভালো কথা। এখন এই যে খড় হিসাবে মনে করেন যে মানুষের পরিত্যক্ত যে মানে ধানের পরিত্যক্ত যে উচ্ছিষ্ট অংশ যে নাড়া যেটা রয়েছে, হ্যাঁ ওই নেড়া এইটা খাবে। আর কি কি খাবার দিচ্ছেন? ভুট্টা কতটুকু করে দিচ্ছেন? ভুট্টা এবার ভাঙি দিছু মনে করো 10 ধরা, ধান দিছু 6 ধরা, 16 ধরা দিছু এনকার কালাই দিছু মনে করো 1.5 ধরা, মুসুরি দিছু 1.5 ধরা, খোল দিছু 1.5 ধরা। দিয়ে একটা খাদ্য বাড়িটা নেই। আর কোনো ভিটামিন দেন নাই? না ভিটামিন দেয়, হজম টজম দেন নাই? কিচ্ছু দেওয়া নেই। তাহলে তো যদি গরু পেট খারাপ করে? না পেট খারাপ করবে ওটা খাওয়া ঠিক আছে। একটু লবণ দিছু বোধহয় 1.5 কেজি। আচ্ছা পরিমাণ কতটুকু করে দিয়েছেন? পরিমাণ মনে করো সকালবেলায় এখন খাওয়া গেল মনে করো 1.5 কেজি 2 কেজি হবে। একটা 2 কেজি সকালে, 2 কেজি রাতে? একটা 2 কেজি, বিকেলে আবার মানে সন্ধ্যের সময় আবার 2 কেজি দিব। আচ্ছা টোটাল খাদ্য খরচ প্রতি কেজি কত করে পড়েছে? যা করে দেখো হলো বোধহয় 35 টাকা কেজি পড়ছে। 35 টাকা। মোটা হবে না কিন্তু স্বাস্থ্য ঠিক থাকবে, শুকাবে না। আর গাই শিখলে তো গাই হবে না স্বাস্থ্য। হ্যাঁ আর আমার এমপি ঘাস নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে মোর এমপি ঘাস নেই। আপনি ঘাস না লাগান কেন? আপনার তো আপনার যে প্রজেক্ট আমি দেখলাম, আপনি ভুই নেবেন, না হলে চুক্তি নেবেন ভুই। আমার মতো অবস্থা কেন করেন? আমার এটা চুক্তি করা যায় না। তাজা করলে না গাই শেখা সমস্যা হয়। আমরাও তো চুক্তি টুক্তি না ভাই। এখন আমার জমিতে ঘাড় লাগামো, জমিও একটু দূরত, ওই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। মানে খামার করাই মুশকিল। সাইডে দুগুলো না ঘাস টাস থাকে, সেইলাই যেমন মনে করা আমার ভাতিজা কয়টা বহু টাকাইছে অবশ্য। ওগুলো তো অপদিন পয়সা করি আর কি। আচ্ছা এইটা কি ঈদের পরে পরে সত্যি ছাড়িবেন? না ঈদের পরে মানে ঈদের পরে বড় ঈদের পরেই মানে বাচ্চা ছাড়িবেন। এইটা ছাড়িবেন না? নিয়ে 70,000 অত যাচ্ছেন। 60,000 হলে আমাকে দাও। নেই দেখি গেলে আমরা ফির কোটে লাভ করিম, তোমরা তো খালি হাঁকাও কোটে লাভ।
একটা গরু কিনছি 65,500, সেই গরুটার দাম এখন হবে 1,30,000 টাকা। 1 বছর লালন পালন করলাম। হ্যাঁ, কম তো খায় নাই। এই বাচ্চা 1 বছর লালন পালন করি নাই, এই বাচ্চাটা করি নাই, এখন খালি জিং। হ্যাঁ হ্যাঁ এক মারি নেবে অন জিং, হ্যাঁ, আর খাদ্য চারটা দিবেন, এক পট 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 করে বাড়ি। জিঙ্কেরও তো দাম খুব। কতগুলো জিঙ্ক আপনি খাবেন? ওই জিং খোয়ারে নেবে, দাম হোক খাদ্য মুই আই জিং মানে একটা লিটার জিং আনি খাই। হ্যাঁ 500-600 টাকার আগে পাউডার টাকা কাকা বেরিল ভাই দেখি আড়ি যদি একটি পেলে হাঁকা হুগর ফুগর করে না। কি পাউডার আছে? ফ্যাট না, ওটা একটা ভিটামিন। ও হয় যে প্যাকেটের ভিটামিনগুলো। ওইটা যদি হেভি কাজ দিতে পারতো। ওই 1000